মঙ্গলবার সকাল 10টায় শপথ নেবেন সংসদ সদস্যরা, আর বিকেল 4টায় হবে মন্ত্রিসভার শপথ। এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এবার অবিস্মরণীয় নির্বাচন হয়েছে দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, অন্তর্বর্তী সরকার 90% সফল। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ভোট শেষে এখন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পালা। চলছে তারই তোড়জোড়। অন্তর্বর্তী সরকারের শেষ ক্যাবিনেট বৈঠকে নির্বাচনের বিভিন্ন দিক সহ আলোচনা হয় সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথের প্রস্তুতি নিয়ে। পরে সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ, আর বিকাল 4টায় মন্ত্রিসভার। এবারই প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। দক্ষিণ প্লাজা শপথ এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার 90% সফল বলেও দাবি করেন তিনি। সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাও জানান, সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর বিষয়টি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিদেশ যাত্রা প্রসঙ্গেও কথা বলেন তিনি। ফয়াজ তৈয়বের পরিবার এই 1.5 বছর বিদেশেই আছে, কারণ ওরা তো ওইখানেই সেটেলড। ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে, এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে। উপদেষ্টা বলেন, সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন, সফলতা ব্যর্থতার মূল্যায়ন করবে জনগণ। আমাদের সময় আমাদের সমালোচনা করার জন্য কেউ জেলে গেছে বলে আমার জানা নেই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।